আমাদের প্রধান মুফাসসির হিসাবে তাফসির পেশ করবেন বাংলাদেশের লাখ ও কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মুফাসসির মোহতারাম ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আগামী 27শে ডিসেম্বর রোজ জুমাবার সকাল 10 ঘটিকা হইতে ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার প্রাণকেন্দ্রে বৃহত্তর সাবেক গোলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পেকুয়ার ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অফিসিয়ালভাবে আমরা পোস্টার প্রচার করছি আমাদের কি আয়োজন, কতটুকু আমরা পেকুয়ার ঐতিহাসিক মাহফিলের কাজ শেষ করেছি, আর পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে কারা কারা কোরআনের তাফসির করবেন। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন লাইভে, সকলকে পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই সুন্দর আয়োজন দেখতে এসেছেন আমাদের সকলের প্রিয় মুফাসসির মোহতারাম শেখ সালাউদ্দিন মাক্কি। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনপ্রিয় ইসলামিক স্কলার আমাদের সকলের প্রিয় মাওলানা মনিরুল ইসলাম মজুমদার মামা। আছেন আমাদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব জনাব মোশাররফ মামা, আর ক্যামেরার অন্তরালে রয়েছেন আমাদের সকলের প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব রুশ টিভির স্বত্বাধিকারী আমাদের প্রিয় রহমান ভাই। আমরা এখন কথা শুনবো এই মাহফিলের আয়োজন নিয়ে, কতটুকু ওনারা দেখছেন, কতটুকু সামনের আয়োজন, সব বিষয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা আমাদের প্রধান মুফাসসির হিসাবে তাফসির পেশ করবেন বাংলাদেশের লাখ ও কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মুফাসসির মোহতারাম ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে তাফসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম, আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি, মাওলানা আবদুল্লাহ আল আমিন, হাফেজ মুফতি আমির হামজা, শেখ মুফতি জসিমউদ্দিন রহমানি, মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, শেখ সালাউদ্দিন মাক্কি, মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার সহ দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণ। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ এমপি, সাবেক এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, যুব সমাজের আইডল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ অনেক সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। আমাদের মাঝে সভাপতিত্ব করবেন বারোবাকি ইউনিয়নের 3বার নির্বাচিত চেয়ারম্যান জনাব অধ্যক্ষ এস.এম. বদিউল আলম জিহাদি। উনি প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন, দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন টেকনাফ হোয়াইকং মডেল ইউনিয়ন পরিষদের 4বার নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সভাপতি আমির জনাব অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি। এছাড়াও আরও দেশ বরেণ্য ইসলামিক চিন্তাবিদগণ তাফসির পেশ করবেন। বিশেষ একটি বিষয়, এই মাহফিল উপলক্ষে গত 3 বছরের মতো কোনো প্রকার কালেকশন হয় না, যেহেতু এই মাহফিলটি মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আমার শ্রদ্ধেয় পিতা মরহুম মাওলানা শহীদুল্লাহর ইসালে সওয়াব উপলক্ষে আমরা এই বিশাল মাহফিলটি আয়োজন করি। সেই জন্য আমার সম্পূর্ণ খরচ আমি এবং আমার পরিবার আমরা ইনশাআল্লাহ বহন করব। এখন আমরা এই বিশাল সুন্দর আয়োজন দেখে কেমন লেগেছে সেই বিষয়ে আমরা জানতে চাইব আমাদের সকলের প্রিয় মাওলানা মনিরুল ইসলাম মজুমদার থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে দূরে দেশ বিদেশ থেকে যারাই আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশাল বড় একটি আয়োজন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। বিশেষ করে ঐতিহ্যবাহী ঐতিহাসিক পেকুয়া তাফসিরুল কোরআন প্রোগ্রামের আজকে মনে হয় 4র্থ বছর, তাই না? অষ্টম বছর। বিগত বছরেও ব্যাপক আয়োজন হয়েছে, তবে এই বছরের আয়োজনটা ছিল একটু ভিন্ন রকমের। আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইজতেমার মাঠ। বিশাল বড় আয়োজন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। এখানে বরেণ্য আলেমে দ্বীনরা কথা বলবেন, কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন, ভিন্ন ধর্মের মানুষের কাছেও যেন পৌঁছাতে পারে তারা সেটাই চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। এবং আজকে যে নামগুলো ঘোষণা হয়েছে, বিশেষ করে আপনাদের জন্য
যে চমকটি থাকছে, আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সালামতে দেশে আসতে পারেন, দেশে এসে এই সমস্ত তাফসিরুল কোরআন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারেন এবং আপনাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না থাকে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু সহজ করে দেন, আমিন। পাশাপাশি যাদের সাথে আমাদের ইতিমধ্যে কথা হয়েছে এবং যারা প্রোগ্রামে অ্যারেঞ্জ করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব তারা এই পেকুয়ার দিকে একটু লক্ষ্য রাখবেন, বা অনেকে আপনাদেরকে দাওয়াত করছে, আমি নিজেও এবং আমাদের সম্মানিত নিয়ামতুল্লাহ নিজামী সাহেবের পক্ষ থেকে দাওয়াত করছি, আপনারা সবাই আসবেন, এসে একটু দেখবেন যে বিস্তর খোলা মাঠ এবং তাদের যে অ্যারেঞ্জমেন্ট, এভরিথিং ইজ ভ্যারি প্রেইজওয়ার্দি। আপনারা এটা একটু লক্ষ্য করবেন এবং এইটার আলোকেই যদি আপনারা আপনাদের মাঠ সাজাতে পারেন তাহলে মনে হয় একটি সুন্দর সাফল্যমণ্ডিত প্রোগ্রাম আয়োজন করা সম্ভব হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন প্রিয় শায়েখ, আমাদের সাথে আছেন তিনি মক্কা প্রবাসী, মক্কা থেকে এসেছেন শাইখুল হাদিস শায়েখ সলাহুদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহ। তিনি আমাদের সাথে এখন কথা বলবেন, তিনিও আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন, তিনিও এখানে আলোচনা করবেন। আপনি থাকবেন না? আর আমি ছোট মানুষ, আমি দুর্বল যদি পার হয়ে যায় আপনাদের মতো সবলদের হাত ধরে, যদি আমি থাকি কিছু কথা বলি, এটা যদি আল্লাহ সহজ করে দেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সব কিছু সহজ করে দেয়। বিশেষ করে আমরা যেন এই ইসলামের সৌন্দর্য যেন সব জায়গায়, বিশেষ করে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে, স্পেশালি যারা বাংলা ভাষাভাষী মানুষ, তারা তাকিয়ে থাকে এই পেকুয়া মাঠের দিকে। আর বিশেষ করে শীতকালে শুধু পেকুয়া নয়, শীতকালে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় প্রোগ্রাম হয়ে থাকে। যত তাফসিরুল কোরআন প্রোগ্রাম হয়, মানুষ আসলে মানুষের একেবারে মনময়গত একটা স্বভাবে পরিণত হয়ে গিয়েছে, মজ্জাগত স্বভাবে পরিণত হয়ে গেছে। শীতের সিজনে, শীতকালে মানুষ ব্যাপকভাবে কোরআনের কথা শুনতে চায়, আল্লাহ রাসূলের কথা শুনতে চায়। তো আমরা যেন সেই আলোকে আলোকিত হতে পারি, আমরা যেন কোরআনের আলোয় আলোকিত হয়ে সব ধরনের অন্ধকারচ্ছন্নতাকে দূরীভূত করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন। এ পর্যায়ে কথা বলবেন আমাদের প্রিয় শায়েখ। সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে, আমার মনে হয় ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের প্রথম প্রোগ্রাম দিয়ে এটা হতে যাচ্ছে আর কি। পেকুয়াতে মনে প্রথম আসবেন ইনশাআল্লাহ উনি। তো এটা অত্যন্ত মানে প্রাণবন্ত একটা পরিবেশ। আমরা খুব উৎফুল্লভাবে আনন্দিতভাবে বলছি যে আমার একটা বিশ্বাস যে সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ইনশাআল্লাহ এখানে লোকজন আসবেন, কারণ গত 5 বছর আজহারী সাহেবকে মানুষ পাচ্ছেন না। তো আমি আশা করব যে আপনারা অনেক খুশি হয়েছেন এই খবরটি শুনে। তো ওনার প্রথম আগমন এখানেই হবে ইনশাআল্লাহ। আপনারা এবং মাঠটা অনেক বড়, এবং উনি যে মাঠটা করেছেন আমি যদ্দূর শুনেছি লম্বায় 900 ফিট, লম্বা হচ্ছে 900 ফিট এবং পাশে হচ্ছে 470 ফিট। তার পাশে আরও এরকম ডাবল জায়গা অলরেডি ওর কাছে রয়ে গেছে। তো আশা করছি যে এখানে যারা আপনারা আসবেন, আপনাদের থাকার সুন্দর, বসার সুন্দর ব্যবস্থা আছে, এবং পাশাপাশি দূর দূরান্ত থেকে যারা গাড়ি নিয়ে আসবেন আপনাদের জন্য প্রায় 10টা পার্কিংয়ের ব্যবস্থা আছে, বড় বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা সেই মার্গগুলো পরিদর্শন করেছি, আপনারা বিনা দ্বিধায় চলে আসবেন। আর আরেকটি খবর হচ্ছে, নিজামী যারা এখানে ওই যে অনেক মাহফিল তো মেলা বসে, এখানে মেলা হবে না, হ্যাঁ শুধু খাবারের দোকান ছাড়া কোনো দোকান হবে না। এবং উনি ওই খাবারের দোকানদারকে বলে দিয়েছেন যে স্বল্প মূল্যে, চিপ রেটে যেত দূর দূরান্তের মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করানো যায়, সেই ব্যবস্থায় সে রেখেছেন, সেটা আমাদেরকে সে নিশ্চিত করেছেন, যাতে কোনো মানুষ এখানে এসে হয়রানির শিকার না হয় এবং সুন্দরভাবে তাদের এই মাহফিলটি শুনে তারা আবার তাদের গন্তব্যে বসতে পারে। তো আপনারা আশা করছি সবাই দলে বলে এখানে আসবেন এবং মাহফিল উপভোগ করবেন, সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গতকালও আমাদের এই বিশাল মাহফিলটি পরিদর্শনে এসেছেন পেকুয়া উপজেলার পেকুয়া থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয়। উনি এসে আমাদের পুরো প্রোগ্রামটি দেখে গেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে উনি যথেষ্ট পুলিশ দিয়ে সহযোগিতা করবেন। আমরা জেলা প্রশাসক মহোদয়, জেলা পুলিশ সুপার মহোদয় এবং সেনাবাহিনী ক্যাম্প, সেই সাথে মাননীয় ইউনি মহোদয়, সবার কাছে আমরা গিয়েছি প্রশাসনিক সহযোগিতার জন্য। আলহামদুলিল্লাহ এবছর আমরা হ্যাঁ আমাদের ব্যক্তিগত প্রায় 600 ভলান্টিয়ার্স আমরা ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ সব মিলে কোনো রকম ঘাটতি থাকবে না, সেটা আমাদের আশা। আর স্থানটি আমি বলে দিচ্ছি আবারও, এটি হচ্ছে বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দান, যেটা পেকুয়া উপজেলা তথা কক্সবাজার জেলায় পড়ে। যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমি লোকেশনগুলো বলে দিচ্ছি। যারা চট্টগ্রাম হয়ে আসবেন ঢাকা থেকে, তারা কর্ণপল্লী টানেল দিয়ে
চট্টগ্রাম আসার আগে কর্ণফুলী টানেল দিয়ে সরাসরি বাঁশখালী রোড দিয়ে চলে আসবেন। যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা কর্ণফুলী ব্রিজ দিয়ে আসবেন, বাঁশখালী হয়ে। আর যারা ঢাকার বাহির থেকে আসবেন তারা ফৌজদার হাটের পরে বঙ্গবন্ধু টানেল ছিল, যেটা এখন কর্ণফুলী টানেল হিসেবে পরিচিত, তো ওই টানেল দিয়ে আপনারা ভিতর দিয়ে বাঁশখালী রুট হয়ে চলে আসবেন। আর যারা কক্সবাজার থেকে আসবেন তারা ইনানির আগে পেকুয়া নতুন রাস্তার মাথা, বিশাল রাস্তা, যেহেতু আমাদের সাবমেরিনের ঘাঁটি পেকুয়াতে, যার ফলে বিশাল রাস্তা, এই রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন। মাহফিল আছে সর্বোচ্চ 15 মিনিট লাগবে। তো আমরা প্রশাসনিক সর্বোচ্চ সহযোগিতা আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি। তাছাড়া এই সুন্দর আয়োজনের আশেপাশে যদি আপনারা একটু দেখান, মানে মাহফিল যতটুকু আমরা করেছি এখানে কয়েক লক্ষ মানুষের জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ। এর বাইরে কিন্তু লাইট, এলইডি লাইট সব মিলে বিশাল ব্যবস্থা আমরা করেছি। সুতরাং বসার জন্য আমাদের জায়গার কোনো ঘাটতি নেই ইনশাআল্লাহ। আর যদি এদিকে একটু তাকাও তো বিশাল এলাকা, মানে ওয়াজ শোনার জন্য এলইডিও আছে, আমরাও আছি, মানুষ বসার জন্য কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। পুরো প্যান্ডেলটা দেখাও, হ্যাঁ, চারপাশে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাও। আমরা এখন কথা শুনবো এই মাহফিলের আয়োজন থেকে। আমরা একটু আয়োজন বিষয়ে অনুভূতি জানতে চাইব। আমাদের এই মাহফিলের অন্যতম আকর্ষণ মধ্যমণি, আমাদের সকলের প্রিয় মুফাসসির সৌদি আরব থেকে আগত শেখ সালাউদ্দিন মাক্কি, যিনি সৌদি আরব থেকে এসেছেন, উম্মুল কোরা ইউনিভার্সিটির পিএইচডি গবেষক। আমরা মোহতারাম থেকে একটু আমাদের এই বিশাল মাহফিল সম্পর্কে একটু জানতে চাইব, কেমন অনুভূতি এখানে এসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, হে রাসূল আপনি বলুন আল্লাহর ফাদল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমতে যেন মুমিনরা আনন্দিত হয়। তাফসির সাদিতে স্পষ্ট করে তিনি লিখেছেন যে এখানে ফাদল বলতে আল কোরআন আল করিম, আর রহমা বলতে দ্বীন এবং ঈমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনের তাফসির করার সুযোগ করে দিয়েছেন এবং এখানে দ্বীন এবং ঈমানের আলোচনা হবে। নিঃসন্দেহে এটা গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদের জন্য বিশাল আনন্দের সংবাদ। আমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দীর্ঘ 5 বছর পরে প্রথমবারের মতো এই সময়ে এই জায়গায় আমরা পাবো। গোটা দুনিয়াতে যত আমাদের বাংলা ভাষাভাষী মানুষেরা রয়েছেন তারা শাইখের মুখ থেকে আলোচনা শুনতে পারবেন, তাফসির শুনতে পারবেন। এর চেয়ে আনন্দের কোনো কথা আর হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়াতে তোমাদের যত সম্পদ আছে, অর্থকড়ি আছে, এগুলোর চেয়ে উত্তম হচ্ছে এই ঈমান, এই আমল এবং এই কোরআনের বাণী প্রচারের যেই পদ্ধতি সেটা। তাহলে আমরা আসলে আনন্দ করতেই পারি, আমরা জোরে সোরে আলহামদুলিল্লাহ বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার অবারিত সুযোগ তৈরি করে দিয়েছেন। আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজ আমরা জাতির কাছে রাখতে চাই তা হচ্ছে যে আপনি যদি আল্লাহর সাথে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমনভাবে রক্ষা করবেন দুনিয়ার কেউ আপনাকে পরাস্ত করতে পারবে না। সুতরাং মানুষ কল্পনাই করতে পারতো না আজ থেকে 6 মাস আগেও যে ডক্টর মিজানুর রহমান আজহারি এত তাড়াতাড়ি এই বাংলার মাটিতে আবার ফিরে আসবেন, আবার কথা বলবেন, মানুষের অন্তরের কথাগুলো ওনার মুখ দিয়ে আল্লাহ বের করবেন, এটা আমরা কল্পনা করি নাই। আমরা কাবায় বসে, মসজিদুল হারামে বসে, কাবার প্রান্তে থেকে চোখের পানি ঝরিয়েছি, অনেক দোয়া করেছি। দোয়া করার সময় এই বিশ্বাস ছিল যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেনই, কিন্তু এত তাড়াতাড়ি আল্লাহ দোয়া কবুল করবেন এটা আমাদের কল্পনাতেও ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, আর শুকরুলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। সম্মানিত দেশবাসী যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, আমরা আজকে পেকুয়ার এই জায়গায় উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানের, এই আয়োজনের একেবারে সবটুকু আয়োজনের যত খরচ আছে সব কিছু বহন করছেন আমাদের প্রিয় নিয়ামতুল্লাহ নিজামী ভাই। ওনার বাবার ইসালে সওয়াব বলি আর যাই বলি, অর্থাৎ ওনার বাবা যেন এই মাহফিলে যত সওয়াব হবে তার অংশ ওনার বাবা পান, আমরা সেই দোয়া করছি। এবং আপনি অবাক হবেন এই এলাকার সকল মানুষেরা এত স্বতঃস্ফূর্ততার সাথে এই আয়োজনকে তারা আঞ্জাম দিচ্ছে। একটা ছোট্ট বিষয় আমি আপনাদেরকে বলি, নিজামী ভাই আমাকে বললেন এই যে মাঠটা দেখতে পাচ্ছেন,
এই মাঠে যে ধান ক্ষেত ছিল, এই ধান ক্ষেতগুলো মানুষজন প্রায় 1 হাত করে আপনার রেখে তারপরে কেটে দিয়েছে, যাতে করে মানুষ যখন লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে, আমাদের বিশ্বাস যদি 10 লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়, প্যান্ডেলে হয়তো 2-4 লাখ মানুষ বসতে পারবে, বাকি পুরো বিস্তীর্ণ মাঠে এরকম জায়গা মধ্যে তারা যেন ওই চাটাইয়ের মতো এই আরাম করে বসতে পারে, এই জন্য তারা প্রায় 1 হাত করে এই জায়গা রেখে দিয়েছে। তো গোটা এলাকা আপনি যদি আসেন দেখতে পাবেন মানুষদের অন্তরের অনুভূতি, এবং শত শত ভাই এই আয়োজন উপলক্ষে প্রবাস থেকে টিকিট করে চলে আসতেছেন। সো এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের। এই বিজয় ইসলামের, এই বিজয় কোরআনের, এই বিজয় দ্বীনের, এই বিজয় আমাদের মুসলিম উম্মার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এবং আমি অন্তর থেকে প্রিয় নিজামী ভাই, ওনার পরিবার এবং ওনার আব্বা রাহিমাহুল্লাহ যিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন ওনাকে রহম করেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবয়াদু মিনাদ দানাস ওয়াআবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্ষুদ্র আয়োজন কবুল করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং এরকম আয়োজন যেন নিজামী ভাই প্রতি বছর করতে পারেন। দেশের এক ঝাঁক আলেমে দ্বীন, শুধু আজহারি সাহেব নন, এক ঝাঁক আলেমে দ্বীন এখানে চলে আসবেন, এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের। আমরা আজকে আনন্দে মুফতি কাজী ইব্রাহিম হুজুর আসবেন, আমার উস্তাদ মোহতারাম আসবেন, এবং অসংখ্য আমাদের শায়েখ মাশায়েখরা আসবেন। আপনারা সবাই আমন্ত্রিত, সারা দেশ থেকে যার যেখান থেকে আসার সুযোগ আছে আপনারা আসবেন ইনশাআল্লাহ, এবং দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন এবং আমাদের নাজাতের ওসিলা করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এত সুন্দর ভাবে আমরা বক্তব্য শুনলাম আমাদের মোহতারাম শায়েখ সালাউদ্দিন মাক্কি হুজুরের কাছ থেকে। এটা আসলে জায়গাটা অনেক লম্বা একটি জায়গা, মনে হয় এই পার থেকে এই পার গেল প্রায় 5-7 মিনিট লাগবে, এত লম্বা জায়গা। জি জি জি, এটা অনেক লম্বা একটা জায়গা। আমরা আনুষ্ঠানিকভাবে কথা শুনবো আমাদের সকলের প্রিয় মামা, আমাদের সকলের প্রিয় মামা। না, আনুষ্ঠানিক কথা বলেন নাই। আপনারা জানেন আলহামদুলিল্লাহ পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে এটি হবে আজহারি হুজুরের বাংলাদেশের 2019 সালের পরে প্রথম মাহফিল।